বাজার থেকে বাড়ি এসে আমরা গাছের আমড়াগুলো পাড়ছো কেন এরকম করে? ওখানে আমরা ধরে আছে, এখানে থলতেল ধরে আছে। এটা একটা থাইল্যান্ডের একটা ভ্যারাইটি, কমার্শিয়াল একটা 12 মাসি একটা জাত। তো এই আমরা হলো ঐতিহ্য হলো আপনার নতুন নতুন শাখা নেবে, মুকুল নিয়ে বেরোবে, ফুল নিয়ে বেরোবে। তো আমরা এই যে আপনার ফেব্রুয়ারি এসে মুখে এই সময়টা কিন্তু আপনার ঠান্ডা গরম। তো অলরেডি দেখুন আমাদের আমড়া গাছে একটা পাতা নেই। এই সময়টায় যদি আপনারা যারা আমরা গ্রাফটিং করতে চান, এই সময়টা আপনারা আমরা সঠিক গ্রাফটিংয়ের সময় আপনারা দ্রুত গ্রাফটিং করতে পারেন। তো আমাদের যে এই আমড়াগুলো আছে, এই আমড়াগুলো অলরেডি পেয়ে নেবো। আগামী দিনের জন্য আমরা গাছকে একটু রেস্ট দেবো, আর এই মুহূর্তে আমরা ডাল কেটে নিয়ে আমরা চারা তৈরি করে নেবো। তো এটা আপনারা একটা লাগাতে পারেন। আমরা এখান থেকে এই গাছটা কেটে দিলাম, পুলিং করে দিলাম। দেখুন, হ্যাঁ, এরকম করে করে সব কাটিং করবো আজ। আমড়াগুলো কেটে না ওইভাবে, কষ্ট হচ্ছে। মায়া করি কি হবে? মায়া করলি তো আগামী দিনে আবার আমরা দেবে না। না না, দেখেই কষ্ট হচ্ছে না, গাছে ধরেছিল একরকম। এই ডাল থেকে আমরা চারা তৈরি করে নেবো। এখানে দেখুন, তো এই যে ডালটা আমাদের ভীষণ বিরক্ত করছে। এখানে একটা এই দেখুন, এই টিপস দেখুন, নতুন কচি পাতা বেরোচ্ছে আমরা নিয়ে। যদি আমরা এই ডালে আমরা রাখি তো কি হবে, এর আপনার গাছের ক্ষতি লক্ষণ হবে, গাছ ছাড়বে হতে পারবো না। তার ফলে আমরা এটাকে দেখুন এখান থেকে কেটে দিলাম। এই ডাল থেকে কিন্তু আমরা চারা তৈরি করে নিতে পারবো, কিন্তু আর সময় নেই। আপনার যারা আমরা অনেক সময় এই থাইল্যান্ডের থাই ভ্যারাইটি আমরা গ্রাফটিং সাকসেসফুল হয় না, তাদেরই বলছি আপনারা দ্রুত এই সময়টাই গ্রাফটিং করুন, আর সাকসেসফুলি হার 80-90% পাবেন। তো আমরা গাছটা সোজা করে নেবো। হ্যাঁ, এই সাইডে আছে আমাদের ফসিজের লঙ্ঘন। তো এখানে দেখুন এইবার গাছটা আমরা সেপ দিচ্ছি। দেখুন কত সুন্দর ভাবে। ওই ও কলটুটা নিছো, ওই হ্যাঁ ওই টপটা নিয়েছো। তো এখানে দেখুন এই কত সুন্দর। এই গাছটা একটু পরবর্তীতে হেলাবো এখান থেকে। এইবার আমরা এই ব্রাঞ্চটাও রাখবো না, এটাও রাখবো না। এইবারে তিনখানা আমরা সেপ রেখে দিলাম। দেখুন ওই সাইডের ডালটা কেটে না, বড় আমড়াগুলো। হ্যাঁ, এই সবই কাটবো, একটাও রাখা যাবে না। এই নতুন ব্রাঞ্চ এইবার গাছটা সেপ দেখুন। এখান থেকে একটা, দুখানা, তিনখানা চোখ রেখে আমরা এখান থেকে কেটে দিলাম। এই দেখুন, মায়া করলে হবে না দাদা ভাইয়া, এরকম। তো এই কুন্ডিং করে দিলাম এখান থেকে, ঠিক এই দেখুন কুন্ডিং করে দিলাম। আমি ভাবছি যে আমড়াগুলো বড় হলে কতগুলো আমড়া হতো। হ্যাঁ, এই দেখুন, ঠিক আছে। এইবার দেখুন গাছটা কত সুন্দর আর সেপ দিয়ে দিলাম। আর কাটা জায়গায় অবশ্যই আপনারা কপার ফাঙ্গিসাইড আর নাহলে বৌদ্ধ মিশ্রণ অবশ্যই আপনারা লাগাবেন। তো এখানে আমরা সুন্দর করে পেস্ট করে লাগাই দেবো, যাতে কোনো ফাঙ্গাসে যাতে অ্যাটাক না করে। হ্যাঁ হ্যাঁ, পেস্ট করে সুন্দর করে লাগাই দেবো। পড়বে না। তো দেখুন আমাদের বড় গামলা ড্রামে একটা মাদার বসানো আছে, আর একটা মাটিতে। কিন্তু ফলন দেখলেন একটু আপনারা। তো এরকম ধরনের চারা আপনারা পেতে চাইলে দ্রুত ইমোনার সাথে আপনারা কন্ট্যাক্ট করতে পারেন। একটা 12 মাসি অল টাইম আমরা। তো এটা একটা হাইলি কমার্শিয়াল একটা ভ্যারাইটি। তো আমরা কত সুন্দর সেপ দিলাম। আমরা আস্তে আস্তে কী করবো, এই গাছটা এরকম দিয়ে একটা খুঁটি বসাইয়ে দড়ি দিয়ে টান দিয়ে রাখবো। আস্তে আস্তে গাছটা টেনে সোজা করে নেবো, গাছটা সোজা রাখবো। একে সুন্দর ছাতার মতো গাছটা আঁকি দেবো। এখান থেকে নতুন নতুন যখন ব্রাঞ্চ বেরোবে আর আপনার ফল নিয়ে বেরোবে। তো আরেকটা টিপস আপনাদের বলে দেই, এই সময়টায় আপনারা একটু এই যে পুলিংটা করেছি, এই সময়টা গোড়া একটু যদি পারেন একটু খাবার, যদি না থাকে তো একটু খাবার দেবেন। সেটা হলো পুরনো গোবর সার, তার সঙ্গে একটু আপনার 10-26 আর একটু আপনার বোরন আর একটু ম্যাগনেসিয়াম সালফেট, একটু জিঙ্ক, এই 4-5টা প্রয়োগ খাবার দিয়ে গোড়ায় দিয়ে চাপান দিয়ে জল সেচ দিয়ে দিবেন। বাস, নতুন নতুন শাখার আসবে, নতুন নতুন আবার পুষি নিয়ে বেরোবে। কমসে কম আমরা আছে 5 কিলোর ওপরে। তো ভিডিওটি দেখলে একটু লাইক শেয়ার করবেন, যারা চ্যানেল নতুন আছেন সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ, ভালো থাকবেন।